হাই বন্ধুরা, ইলেকট্রনিক জ্ঞান বাই মানিক চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে সানসুই কোম্পানির একটা সিআরটি আলট্রা স্লিম টিভি। তো এর প্রবলেম হচ্ছে ভার্টিক্যালি সমস্যা, হরিজেন্টাল ভার্টিক্যালি সমস্যা। তো এটা আজকে রিপেয়ার করে দেখাবো। কাস্টমারের বাড়িতে এসেছি, তো টিভিটা প্রথমে খুলে দিই, তারপরে খুলে দেখাবো কি প্রবলেম হয়েছে। তো টিভির বোর্ডটা প্রথমে উল্টে নিয়ে দেখছি কোথায় কি ভোল্টেজের প্রবলেম হয়েছে, তারপরে দেখাচ্ছি কি প্রবলেম হয়েছে। প্রথমে ভোল্টেজগুলো মেপে নিই। তো বন্ধুরা, এখানটায় দেখতে পাচ্ছ ভার্টিক্যালি যেখানটায় 15 ভোল্ট থাকা উচিত সেখানটায় ভোল্টেজ টোটাল শোই করছে না। এখানটায় 50 ভোল্ট থাকা উচিত, তবে এখানটায় শো করছে না। তো মাইনাসে শো দেখাচ্ছে কিন্তু প্লাসে শো দেখাচ্ছে না কোনো। এখানটায় 15 ভোল্ট 16 ভোল্ট দেখতে পাচ্ছেন যে শো দেখাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল আইসিতে 16 ভোল্ট আর একটা দেখাবে, ওটা কিন্তু কোনো শোই করছে না। বোর্ডটা ভালো করে উপর দিক দিয়ে দেখে নিই। এখানটায় ডায়োডের অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন এখানটায় 16 ভোল্ট দেখাবে। তো দেখতে পাচ্ছেন চ্যাচিসটা উল্টে দেখি এই ক্যাপাসিটারটা ফুলে গেছে। প্রথমেই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখে তারপরে আর এখানটা একটা 10 8GB 10-এর ডায়োড ছিল, ওটাও চেঞ্জ করে দেখে নেব যে প্রবলেমটা সলভ হয়েছে নাকি। তো চলো প্রথমে বসিয়ে নিই। ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছ, তো বসিয়ে দিয়েছি ক্যাপাসিটারটা। আর ডায়োডটাও চেঞ্জ করে ফেলেছি, 8GB 10-এর ডায়োড। চলো এবার সুইচ দিয়ে দেখি প্রবলেমটা সলভ হয়েছে নাকি। প্রথমে ভোল্টেজগুলো দেখে নিই, মেজারমেন্ট ঠিক হয়েছে নাকি। হ্যাঁ, এখানটায় দেখতে পাচ্ছেন 15 ভোল্ট চলে এসছে। দেখতে পাচ্ছেন এখানটায় 15 ভোল্ট শো করে দিয়েছে। তো চলো এবার রিমোটে ওপেন করে দেখি যে টিভিটা সারানো হয়েছে নাকি। এখানটায় দেখতে পাচ্ছেন 110 ভোল্ট 14 ভোল্ট 15 ভোল্ট দেখতে পাচ্ছেন, এটা অ্যাভেলেবেল আছে। প্লাস এখানটায়ও দেখতে পাচ্ছেন 114 ভোল্ট অ্যাভেলেবেল আছে। তো চলো এবার পাওয়ার অন করে দেখি টিভিটা সারানো হয়েছে নাকি। তো যখনই চ্যাচিসটা উল্টে পাওয়ার অন করতে যাই দেখি আরেকটা ক্যাপাসিটারও ফুলে গেছে। প্রথমেই ক্যাপাসিটারটা সেটাও সেম 100 ইউএফের ক্যাপাসিটার, 50 ভোল্টের ক্যাপাসিটার, ওটাও চেঞ্জ করার পর দুটো চেঞ্জ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে টিভিতে পাওয়ার দিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন টিভিতে ফুল স্ক্রিন হয়ে গেছে। ভিডিও বানাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে বন্ধুদেরকে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা বাজাতে ভুলবেন না। এবং টিভি রিপেয়ারিংয়ের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।